বর্তমান প্রেক্ষাপট যদি দেখা যায় তো আমি বলব যে আওয়ামী লীগের তো আসলে আপনি কাকে বাদ দিবেন পানিশমেন্ট থেকে, সবাই কোনো না কোনোভাবে অফেন্সের সাথে রিলেটেড। তো বর্তমানে এ বিষয়ে আমি কোনো মতামত দিতে চাচ্ছি না, বাট হ্যাঁ আমার কাছে মনে হয় যারা হচ্ছে জুলাই রেগুলেশনে গণহত্যার সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচারের আন্ডারে নিয়ে আসা হোক এবং শেখ হাসিনারও দ্রুত বিচার ব্যবস্থা করা হোক। সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, যদি নতুন মানুষ আসে, নতুন দল আসে, দলকে যদি পুরোপুরিভাবে রিফর্ম করা হয় তাহলে তারা পার্টিসিপেট করতে পারে। ভোট দিবে কি দিবে না সেটা তো জনগণের ব্যাপার। জনগণের যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, এটা জনগণের ইচ্ছা, জনগণ কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না। তো যদি নতুন মানুষ এনে রিফর্ম করা যায় তাহলে সেটা যদি সবার সংখ্যা গরিষ্ঠ মানুষের যদি একটা ইচ্ছা থাকে যে না এটা রিফর্ম করে আবার করবে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। হ্যাঁ, নতুন দলকে আমি অবশ্যই সমর্থন করছি, বাট তাকে আমি মানে বর্তমানে আমি তাকে ভোট দিব এটা নিয়ে আমি আসলে শিওর না। কারণ হচ্ছে আমি তাদের দিক থেকেও যদি আমি দেখি যে হ্যাঁ তারা আসলে রিফরমেশনে আছে, দেশের কাজে আসতেছে বা তাদের উদ্যোগ একদম যথার্থ, যেটা আমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক চাই, তাহলে আমি অবশ্যই তাদেরকে ভোট দিব। বাট যদি দেখি যে না তারা সে আওয়ামী লীগ বা বিএনপি যাই হোক সেখানকার মানুষের মতো সেম করতেছে, মানুষের উপর নির্যাতন করতেছে বা তারা শুধু তাদেরকে নিয়েই পড়ে আছে, সেক্ষেত্রে আমার মনে হয় না আমি কাউকে ভোট দিব। আমি হচ্ছে ইস্ট ইউনিভার্সিটিতে এলএলবি করেছি। আমি নিজেও আসলে অটো পাসের ব্যাচ বললেই চলে। আমি 2020-তে অটো পাস, যেটাই বলেন অটো পাস হয়েছি। তো অটো পাসের বিষয়টা আমি কেমনভাবে দেখছি বলতে, আমাদের যেহেতু প্রিপারেশন ছিল, আমরা ইন্টার ফার্স্ট ইয়ার পড়েছি, সেকেন্ড ইয়ার পড়েছি, আমরা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়েছি, সেখানে উত্তীর্ণ হয়েছি এবং আমি যশোর ডিএফ শাহিন থেকে পড়েছি। তো ওখানে এরকম রুলস ছিল যে এটা মনে হয় স্কুল বা ভার্সিটি কলেজেরই রুলস যে আপনি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। তো আমার মনে হয় যে আমরা যেহেতু টেস্ট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ফাইনাল স্টেজে এসেছি, তো সেক্ষেত্রে আর দেশের সিচুয়েশনও যেহেতু ভালো ছিল না, তো আমি এটাকে সমর্থন করছি। তবে হ্যাঁ, আমরা অনার্স লেভেলে তো পড়াশোনা করছি এবং আমাদের যথেষ্ট পরিশ্রম দেওয়া লাগছে। তো অটো পাসের মানে এটা না যে আমরা কোনো রকম আমাদের যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং আমাদের নলেজ নেই। অবশ্যই আমরা চেষ্টা করছি যে আমাদের যতটুকু গ্যাপ দিয়েছে সেটাকে কমপ্লিট করা, ভার্সিটি থ্রু বা অন্যান্য যে প্রফেশন আছে বা এডুকেশন আছে এগুলোর মাধ্যমে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। না, এই বিষয়টাকে আমার কাছে যৌক্তিক মনে হয়নি, কারণ এখানে একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা যখন অটো পাস হয়েছি তখন আসলে এটা পুরো দেশের সিচুয়েশন ছিল। বিষয়টা এমন একটা গ্লোবালিক একটা সিচুয়েশন ছিল যেখানে আসলে কারোর পক্ষে সম্ভব হচ্ছিল না যে আমরা পরীক্ষা দিই, যেহেতু একটা ন্যাচারাল ডিজাস্টার হচ্ছিল। তো এই ক্ষেত্রে যখন জুলাই রেগুলেশন হওয়ার পরে যখন এখন এই যে বর্তমানে তো মোটামুটি সব কিছু ঠিকই আছে যেটা দেখতে পাচ্ছি, তো এই সময় তাদেরকে 1-2 মাস অপেক্ষা করে পরীক্ষা দেওয়াতে আমি মনে করি না যে তাদের এমন বড় আহামরি কোনো ক্ষতি হয়ে যেত, যেখানে আমাদেরকে অনেক টাইম অপেক্ষা করতে হয়েছে রেজাল্টের জন্য বা আমরা ভার্সিটির দিক থেকেও পিছিয়ে পড়েছি, আমাদের রেজাল্ট লেট করে আসার কারণে হোক বা অন্যান্য ভার্সিটিতে এক্সাম দেওয়ার কারণে হোক। তো আমার কাছে মনে হয় এটা যথার্থ ছিল না তাদের। এই বিষয়টা আমি মোটেও সমর্থন করছি না। আমার কাছে মনে হয় হ্যাঁ, একটা রেগুলেশন হলে অবশ্যই অ্যাজ এ ল স্টুডেন্ট আমরা যতটুকু জেনেছি যে একটা রেগুলেশনের পরে অবশ্যই এই ধরনের সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে। বাট সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধারণ করা উচিত এবং হচ্ছে সরকারের উপর আস্থা রাখা উচিত। যেহেতু উনি নতুন পলিটিক্যাল মুভমেন্টে, তো ওনাকে একটু সময় দেওয়া উচিত এবং সরকারের সাথে আমাদের খাপ খাওয়ানো উচিত। এভাবে কথায় কথায় আন্দোলন না ডেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে একটা সুষ্ঠু মানসিকতার সাথে আমাদের আগানো উচিত। আমি এটাকে আসলে দুইটাই বলা যায় যে অভ্যুত্থান হিসেবেও দেখছি, বিপ্লব হিসেবেও দেখছি। কারণ 17 বছর ধরে আমি ছোটো থেকে দেখছি যে হাসিনা হাসিনা হাসিনা, এখানে অন্য কোনো পলিটিক্যাল পার্সনকে আমি কখনো দেখি নাই, তাদের কথা শুনিও নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের বিপ্লব প্লাস অভ্যুত্থান দুটাই আমাদের স্টুডেন্টদের জন্য, যে আমরা নতুন কিছু পাবো এই আশায় আছি এবং দেশের জন্য ভালো কিছু হবে সেই আশাই রাখছি আর কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। অ্যাজ এ স্টুডেন্ট আমার ওনার কাছে প্রত্যাশা থাকবে যে আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি আমাদেরকে হচ্ছে আরও একটু সুযোগ সুবিধা দেওয়ার পড়াশোনার দিক থেকে, এবং যেহেতু অনেক এখানে বিভিন্ন ধরনের ফ্যামিলির মানুষজন পড়ে, সেক্ষেত্রে এই বিষয়টা তার হচ্ছে মাথায় রেখে একটু অনেকের সেমিস্টার ফিজ আছে এবং অনেকটা আদার কালচার্স আছে, যেমন আমরা অনেক কিছু পার্টিসিপেট করার সুযোগ পাই না, সেই সুযোগগুলো আমাদেরকে দেওয়ার জন্য এবং বাইরের দেশে পড়ার জন্য আমাদের জন্য যাতে ইজি হয়ে যায় ভিসা পাওয়া বা সেখানে থাকা, সেটেলমেন্ট বা স্কলারশিপ, এই বিষয়টাকে যাতে আমাদের জন্য একটু ইজিয়ার হয় সেই বিষয়টাকে একটু দেখার জন্য ওর কাছে আমার রিকোয়েস্ট। 3বার ভোট দিতে পারি না। আমার বয়স 23। আমি 2018-এ ভোটার হয়েছি, বাট এর মধ্যে তো 2বার ইলেকশন হয়েছে আর লাস্ট টাইম ইলেকশন হয়নি, সরি 2বার। তো 2বারের কোনোবারই আমি হচ্ছে আসলে ভোট কেন্দ্রেই যেতে পারি না, বলা গিয়ে হয়েছে যে ভোট নেওয়া হবে না এক্সেট্রা এক্সেট্রা। আসলে ওনাকে আমি না আগেও মিস করেছি না এখনও মিস করবো। কারণ আপনার উদ্দেশ্যে কি বলবেন? আপার উদ্দেশ্যে ওনাকে বলবো দেশে ফিরে আসতে এবং হচ্ছে জনগণ যেটা চাবে সেটা ওনাকে মেনে নেওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করা।